أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه اليوم صلي نظام السلام عليكم ورحمة الله وبركاته মহান মালিক রব্বুল ইজ্জতের মহান দরবারে শুকরিয়ার সিজদা প্রিয় নবী নূর নবী আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী চরণ দয়ে সালাত ও সালামের হাদিয়া। প্রিয় হাজরিন, আজকে আমরা মহান জিলহিজ্জাতুল হারাম তথা জিলহজ মাসের 3 তারিখের প্রথম জুমার প্রথম খুতবাতে আমরা জমায়েত হয়েছি। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আজকের জুমার হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন, জোরে সোরে বলি আমিন। খুতবাতে যে আয়াতে কারিমে এসেছে সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে তিলাওয়াত করলাম। অত্র আয়াতে কারিমার অত্যন্ত সরল সহজ তরজমা বা বঙ্গানুবাদ এবং পবিত্র কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আজকে আমরা আলোচনা করার প্রয়াস পাব, চেষ্টা করব। আমরা যা আলোচনা করব শুনব, রব্বুল আলামিন আমাদের আমল জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি। সূরা বাকারার মধ্যে আমরা দেখতে পাই রব্বুল আলামিন ইরশাদ করেছেন,
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর সিয়াম বিধান করা হয়েছে, ফরজ করা হয়েছে, যেভাবে আগের উম্মতের উপর সিয়াম ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে কুরবানি সুন্নত ইব্রাহিমী আমরা পালন করে থাকি, যেটা আমাদের উপর ওয়াজিব নেসাব পরিমাণ সম্পদের যিনি মালিক হবেন 10, 11, 12 তারিখ এই 3 দিনের মধ্যে, এটা কেবল শুধু কুরবানি উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মদের উপর ফরজ নয়। আল্লাহ এই আয়াতে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান হুকুম দিয়েছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কুরবানি আদম আলাইহিস সালামের শরীয়তে কুরবানি ছিল, নূহ আলাইহিস সালামের শরীয়তে কুরবানি ছিল, প্রত্যেক উম্মতের শরীয়তে কুরবানি ছিল। শুধুমাত্র ক্রাইটেরিয়া বেশ কম, কিন্তু বেসিক কুরবানি এটা আমার আল্লাহ বলেন সব উম্মতের জন্য ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যাদের উপর কুরবানি কর্তব্য হয়েছে, ওয়াজিব হয়েছে, তারা যেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কুরবানি করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। লিয়াযকুরু ইসমাল্লাহ, এই কুরবানির বিধান আমি দিয়েছি আমি আল্লাহর নাম স্মরণ করার জন্য। এই কুরবানির উদ্দেশ্য হচ্ছে আমি রব্বুল আলামিনকে স্মরণ করা, অন্য কোনো কারণে নয়। শুধু আমি রব্বুল আলামিনকে খেয়াল করার জন্য, আমাকে স্মরণ করার জন্য এই কুরবানির বিধান সমস্ত উম্মার জন্য আমি হুকুম করেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, সেই কুরবানি হিসেবে, কুরবান শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ, কিন্তু রব্বুল আলামিন আমাদের থেকে যে কুরবানি নিচ্ছে সেটা আত্মত্যাগ নয়। কুরবান মানে নিজেই আল্লাহর রাহে কুরবান হয়ে যাওয়া, উৎসর্গ হয়ে যাওয়া। কিন্তু রব্বুল আলামিন আমাদের কাছ থেকে যে কুরবানি চাচ্ছেন সেটা প্রতিটি কুরবানি। আমরা নাম দিচ্ছি কুরবানি, কবুল হচ্ছে কুরবানি, কিন্তু জবাই দিচ্ছি পশু। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি চতুষ্পদ জন্তুকে তোমাদেরকে রিজিক হিসেবে আমি দান করেছি। এটা জবাইয়ের সময় তোমরা আল্লাহকে স্মরণ করো। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, দ্বিতীয় আর কেউ নেই, তৃতীয় আর কেউ নেই। ওই উপাস্যের সাথে অংশীজন আর কেউ নেই। তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। ফালাহু আসলিমু, তোমরা আমি আল্লাহর সামনে ঝুঁকে যাও, আমি রব্বুল আলামিনের সামনে তোমরা আত্মসমর্পণ করো, আমি রব্বুল আলামিনের সামনে তোমরা নত হও। ওয়াবাশশিরিল মুখবিতিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দাম্ভিক, যারা অহংকারী, ওরা আমি আল্লাহর সামনে নত হয় না। ওরা সময়ে সময়ে, কেউ ছিল ফেরাউন, কেউ ছিল নমরুদ, কেউ ছিল কারুন, কেউ ছিল কাবিল, কেউ ছিল আবু জেহেল, ওরা আমি আল্লাহর সামনে নত হয় না। যারা নত হয়, যারা বিনয়ী হয়, আমি আল্লাহ তাদের ভালোবাসি। আপনি তাদের জন্য সুসংবাদের ব্যবস্থা করুন। ওয়াবাশশিরিল মুখবিতিন,
যারা আমি আল্লাহর সামনে বিনয়ী হয়, যারা আমাকে সন্তুষ্ট করবার জন্য দাঁড়িয়ে যায়, যারা আমি আল্লাহকে রাজি করার জন্য রুকুতে যায়, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য সিজদায় অবনত হয়, ওয়াবাশশিরিল মুখবিতিন, ওই সমস্ত বিনয়ীদেরকে আপনি সুসংবাদ দিন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ক্ষমার সুসংবাদ দিন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন, তাদেরকে আমি আল্লাহর বেলায়েতের সুসংবাদ দিন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ তুদানি উম্মতানাত আজ জান আজ যারা রহনুমা জুমলা রমা ওয়া তুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজরিন, আজকে আমরা কোরবানির বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আমার মুসল্লি ভাইরা যদি একটু আগে আগে মসজিদে আসতো তাহলে সুবিধে হতো। আমরা এখনো 5 ভাগের 1 ভাগ মসজিদে আসিনি। আল্লাহ আমাদের সবাইকে মসজিদে তাড়াতাড়ি আসার তৌফিক দান করুন। মাসলা মাসাইল যদি আমরা বলতে যাই, আমি একটু দ্রুত বলার চেষ্টা করব। অনেকগুলো মাসালা জমাইত আছে, সবগুলো মাসালা আমি বলতেও পারবো না, অনেক প্রয়োজন হবে। আমি চেষ্টা করব চমুক অংশগুলো আমি নোট করে নিয়ে এসেছি। এরপরে যদি যে কথা আমি সব সময় বলে থাকি যে মসজিদে যদি সেটা আমাদের হল না হয়, আমরা সেটা ব্যক্তিগতভাবে বা মোবাইলের মাধ্যমে ফোন করে আমরা জেনে নেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা যে কোরবানি করি, কোরবানি কার উপর ওয়াজিব? আমরা অনেক সময় দেখা যায় সমাজের মুখ দেখাবার জন্য, নিজের মুখ উঁচা করার জন্য আমরা কোরবানি করি। শরীয়তে আসলে কোরবানি কার উপর ওয়াজিব? আমি একটু বলবো, আপনারা কষ্ট করে শুনবেন। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যে 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। প্রাপ্তবয়স্ক মানে যেদিন থেকে তার উপর নামাজ ফরজ হয়, যেদিন থেকে তার প্রথম স্বপ্নদোষ শুরু হয়, এরপর থেকে প্রাপ্তবয়স্ক। সুস্থ মস্তিষ্ক অর্থাৎ সে সুস্থ, সে পাগল নয়। সুস্থ মস্তিষ্ক মানে সুস্থ দেহের কথা বলে নেই, সুস্থ মস্তিষ্ক অর্থাৎ সে বুঝে, সে পাগল নয়, সে মানসিক কোন রোগী নয়। এরকম প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নর এবং নারী, নর আছে নারীও আছে, তার কাছে 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত 10 তারিখ যেদিন আমরা কোরবানি করি, ওই দিনের ফজর থেকে 12 তারিখ কোরবানির দিন হচ্ছে মোট 3 দিন, 10, 11, 12। 10 তারিখের ফজর থেকে
12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত এই সময় যদি নেশাব পরিমাণ সম্পত্তি থাকে যেটার উপর যাকাত ফরজ, তো যাকাতের এবং এটার পার্থক্য হচ্ছে যাকাত দিতে হয় 1 বছর থাকলে, আর কোরবানি দিতে হয় এই 3 দিন এই টাকা থাকলে। সুবহানাল্লাহ। এই 3 দিনের মধ্যে আপনি যদি 9 তারিখ তার টাকা আছে, 10 তারিখ আর নেই, অথবা 8 তারিখ তার টাকা আছে, 10 তারিখ তার টাকা নেই, তার উপরে আগেভাগে যদি কেউ কিনে ফেলে সেটা ভিন্ন জিনিস। শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এর মধ্যে যদি সে যদি সুস্থ মস্তিষ্ক হয়, মেন্টাল না হয়, সে যদি প্রাপ্তবয়স্ক হয়, পুরুষ হোক নারী হোক, তার উপর কোরবানি ওয়াজিব হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটা হচ্ছে একটা মাসালা। আমি একটু দ্রুত বলে যাব, অনেকগুলো মাসলা মাসাইল আমার হাতে। কারণ নেশাবের মেয়াদ, আপনার এই নেশাবের কথা আমি আগেও বলেছি, এখানে আমি তারপরে এটা কোট করেছি। নেশাব পরিমাণ মাল, নেশাবের মেয়াদটা হচ্ছে কোরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয়, যেটা আমি আগেও বলেছি, বরং কোরবানির 3 দিন থাকলে, এমনকি 12 তারিখ সূর্যাস্তের কিছু আগে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল, কোরবানি ওয়াজিব হবে। আপনার নেশাব পরিমাণ টাকা নাই, আপনি করলেন না, হঠাৎ করে 12 তারিখে আপনার টাকা এসে গেল নেশাব পরিমাণ, যেহেতু কোরবানির দিন অবশিষ্ট আছে, তখন আপনাকে কোরবানি দিতে হবে। আলহামদুলিল্লাহ বলি। আমি কিতাবের হাওলাগুলো বলতেছি না, এগুলো কিতাবের হাওলা সহ আছে, সেখানে আমি যাচ্ছি না। 3 নম্বর আমি কোট করেছি নাবালকের কোরবানি, যারা বালেগ নয়, নাবালক শিশু কিশোর, তদ্রুপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, নেশাবের মালিক হলো, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। নাবালক, টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে, তার উপর কোরবানি ওয়াজিব হবে। অবশ্যই তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে নফল কোরবানি করতে পারবে। অভিভাবকের অনেক টাকা পয়সা আছে, উনি যদি চায় ওনার নাবালক সন্তানের জন্য উনি যদি কোরবানি করতে চান, এটা শরীয়তে এটা হবে, তবে এটা মুস্তাহাব হিসেবে হবে, এটা ওয়াজিব হিসেবে হবে। 4 নম্বর মুসাফিরের জন্য কোরবানি। মুসাফির দেশে আপনার অনেক সম্পত্তি আছে, কিন্তু আপনি মুসাফির। যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, মুসাফির মানে ঘর থেকে বের হলে মুসাফির নয়, এটা একটা ওয়াদ আছে। 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা থেকে যে ত্যাগ করেছে, এলাকা যে ত্যাগ করেছে, সে হচ্ছে মুসাফির। তার উপর কোরবানি ওয়াজিব নয়। কেউ যদি এই জন্য হাজিরা 2 ধরনের কোরবানি দেয়, একটা হচ্ছে দমে শুকর, আরটা হচ্ছে কোরবানি। দমে শুকর হচ্ছে হজ 3 ধরনের আছে, আমি হজের আলোচনা আপনাদেরকে বলেছিলাম, হজ্জে ইফরাদ, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু। তো হজ্জে তামাত্তু এবং কেরানের জন্য দমে শুকর আছে, শুকরিয়ার দম, এটাও আছে। আবার কোরবানির দিনের একটা কোরবানি আছে। তো কোরবানির দিনের কোরবানি যারা ওই এলাকার নয়, মুসাফির হয়ে যারা গেছে, তারাও করে, তবে তাদের উপর ওয়াজিব হিসেবে নেই, নফল হিসেবে। সুবহানাল্লাহ। যেহেতু তারা কিন্তু এরপরও হাজিরা, এটা ওয়াজিব না হলেও তারা করে থাকে, কারণ এটা হাজিরা চিন্তা করে আমি এমন একটা জায়গায় এসেছি যেই জায়গার মধ্যে মূলত কোরবানি ওয়াজিব হয়েছিল, মূল কোরবানির ঘটনা ঘটেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম। গরিব মানুষ, আগেও আমি আপনাদেরকে ইশারা করেছিলাম, নেশাব পরিমাণ সম্পদ নেই এমন দরিদ্র ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়, কিন্তু সে যদি কোরবানির নিয়তে কোনো পশু কিনে, তাহলে তা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু তিনি কিনে ফেলেছেন, কিনার পর তিনি আফসোসে মরে গেছেন, কেন কিনে আমার মতো ওয়াজিব নয়, কিন্তু কিনার সময় কোরবানির নিয়তে তিনি কিনেছিলেন। শরীয়ত বলতেছে তোমাকে তো
শরীয়ত চাপিয়ে দেয় নাই। তুমি যখন নিজের উপর নিজে ওয়াজিব করে নিয়েছো, অতএব এটা করে ফেলাটা তোমার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। যেভাবে নফল নামাজ আপনি সারা জীবনও যদি না পড়েন, এই জন্য আপনার গুনাহ হবে না, আল্লাহ আপনাকে দরকার। এক ওয়াক্ত নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন। কিন্তু নফল নামাজের জন্য আল্লাহ আপনাকে দরকার না। কিন্তু নফল নামাজ যদি আপনি নিয়ত করে ফেলেন, আপনি নামাইতু মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নফল পড়ে শুরু করলেন, শুরু করার পর মাঝখান দিয়ে আপনার ইচ্ছা না এটা তো আমার নফল, এটা আমি ভেঙে দেব, শরীয়ত বলে না। শুরু করার আগে ছিল নফল, শুরু করার পর এটা ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ফরজ হয়ে গেছে, এটাকে শেষ করতে হবে। কোনো কারণে যদি আপনি ভেঙে ফেলেন নামাজ, আবার পুনরায় আপনার উপর কাজা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরবানিও সেরকম, কোরবানি আপনার উপর ফরজ ছিল না, ওয়াজিব ছিল না। আপনি যখন কিনে ফেলেছেন, যখন কিনে ফেলেছেন, তখন ওই কোরবানি দেওয়াটা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাসালাগুলো বুঝার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, কোরবানির সময় হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ থেকে, এটা ফজর থেকে শুরু হবে, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত মোট 3 দিন কোরবানির সময়। এই 3 দিন কোরবানির সময়, এখান থেকে কেউ আবার মশলা বাইন না, 3 দিন যখন সময় আছে আমি শেষের দিন করব। কিন্তু আমরা কোন দিন করি? আমরা প্রথম দিন করি। কেন করি? তবে সবচেয়ে উত্তম হলো প্রথম দিন কোরবানি করা। সুবহানাল্লাহ। উত্তম দিন, এরপর দ্বিতীয় দিন, এরপর তৃতীয় দিন। রব্বুল আলামিন আমাদেরকে এই মাসালাগুলো বুঝার তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, তারপরে মাসালা হচ্ছে রাতে কোরবানি করা। 10 ও 11 জিলহজ, 10 ও 11 জিলহজ দিবাগত রাতেও কোরবানি করা যায়। যেহেতু আমরা রাত পাবো কোরবানি 2টা রাত, 10 তারিখ তো রাত পাবো না, 10 তারিখ তো কোরবানি না, 10 তারিখ সকাল থেকে কোরবানি শুরু হবে। ওই দুই রাতে কোরবানি করা জায়েজ, তবে দিনে কোরবানি করা ভালো। দিনে করাটা ভালো, রাত্রে ভালো না, এটা রিওয়ায়াতের মধ্যে সেটা এসেছে। আল্লাহ আমাদেরকে মাসালাগুলো বুঝার তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয়। অনুরূপ হাঁস, মুরগি বা কোনো পাখি দ্বারাও কোরবানি করা বৈধ নয়। কোরবানির জন্য যে নির্দিষ্ট পশু আছে, আপনি বন্য একটা গরু হয়ে গেলেন। এখন আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্য অনেক প্রাণীগুলো দেখি, যেগুলো আপনি শিকার করা যায়, কিন্তু এগুলো কোরবানি করা যায়। কোরবানির জন্য নির্ধারিত হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। বহু জায়গায় আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন সময় শুনেছি অনেকে মুরগি দিয়ে কোরবানি, নাউজুবিল্লাহ, মুরগি দিয়ে কোরবানি হবে না। এমনকি ওই দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে অন্যান্য পশু পক্ষী কোরবানি করো, এটা শরীয়তে না উত্তম বলা হয়েছে, এটা ভালো না বলা হয়েছে। এই জন্য অন্যান্য গুলো, হ্যাঁ, কেউ যদি মুসিবত থাকে, ওজর এটা ভিন্ন জিনিস, কেউ এটা খেতেই পারছে না ওজরের কারণে, তখন সেটা ভিন্ন জিনিস। অতএব আমরা এই উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা এগুলো দ্বারা আমরা কোরবানি করবো। আমাদের দেশে যেটা আছে, আমাদের দেশে গরু আছে, ছাগল আছে, অনেকে বেড়া কোরবানি করে এই নিয়তে যে বেড়ার মধ্যে অনেকগুলো ফসল আছে। যেহেতু কোরবানির মধ্যে ফসলের গুরুত্বের কথা বলা হয়েছে, প্রত্যেকটা ফসলের এক একটা বিনিময় আছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নর ও মাদি পশুর কোরবানি। অনেকে হয়তো বলতে পারে যে আমাদের চট্টগ্রামের ভাষায় এই ষাঁড়কে, যেটা পুরুষ গরু, এটাকে বিদেশ গরু বলে, আর ওইটাকে গাবি বা খারুল গরু বলে, যেটাকে বাংলা ভাষায় নর এবং মাদি বলা হয়।
কেউ যেন এই কথা মনে না করে যে শুধু মাত্র সার দিয়ে যায় সবে মাদি বা খারুন গরু গাভী গরু ওগুলো দিয়ে যায় না। সব যেসব পশু কোরবানি করা যায় সেগুলোর নর নারী দুটেই কোরবানি করা যায়। আপনি পুরুষ এগুলো এমনকি যেগুলো বলদ গরু এগুলো দিয়েও কোরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে এক পশুতে শরীকের সংখ্যা একই পশু। একটি ছাগল ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনেই কোরবানি দিতে পারবে। এমন একটি পশু বা পশু দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোরবানি করলে কারোটাই সহি হবে না। বিশাল একটা ছাগল, আমরা কিছুদিন আগে শুনছি একটা ছাগল 4 লাখ টাকা 2 লাখ টাকা, এরকম ছাগলও কেউ যেন মনে না করে বিশাল একটা ছাগল এত টাকা দিয়ে নিয়েছি আমরা 2-3 জন মিলে শরীকে করি না। এটা 10 লাখ টাকার ছাগল হলো একবার, আর গরু যদি 20,000 টাকা দিয়ে হয় কয়বার? 7 বার। আল্লাহ মাসালা বুঝার জন্য বিজ্ঞান করি। আর ওট গরু মহিষে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। মহিষ, এখানে একটা কথা বলে রাখি যে আল্লাহর কাছে সৌন্দর্যটাই এখানে গুরুত্বপূর্ণ। যদি কারো পক্ষে সম্ভব হয় ছাগল অথবা গরু আগে কিনে রাখবেন, সম্ভব হলে আমার কথা বুঝবেন। শহরে এটা আমাদেরও সম্ভব না, শহরে তো 3-4 দিনও রাখার সুযোগ নেই। অনেকে আগের দিন কিনে ওই দিনও কিনে, কিন্তু সুযোগ পড়লে কি হবে আপনি কিনে নিবেন। এগুলো গ্রামে গঞ্জে বেশি হয়। গ্রামের মধ্যে আমি দেখতে পাই অনেকে রোজার পরে কিনে এটাকে লালন পালন করে, ওইটার সাথে একটা মায়া মহব্বত সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। যে পশুর সাথে মায়া মহব্বত সৃষ্টি হয় সেটা আল্লাহর পথে কোরবানি দিলে ওইটা সওয়াব বেশি। ওদিক থেকে গরু মহিষ এই দুইটার মধ্যে তুলনামূলকভাবে গরু সুন্দর বেশি দেখতে, মহিষটা সুন্দর কম। তো অনেক জায়গার মধ্যে মহিষ অনেকেই কিনে বিভিন্ন কারণে, গরুর গোশত খাইতে পারে না, মহিষের গোশত খাওয়ার জন্য। সেখানে কিন্তু নিয়তটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি খাইতে পারার জন্য, কোরবানিটা কার জন্য? কথা বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আপনি গোশত খাওয়ার জন্য। গরুর গোশত সমস্যা, আমি গোশত খাওয়ার জন্য মহিষ করছি। এটা আপনি যদি আপনি আল্লাহর নিয়তও করে থাকেন সবকিছু ঠিক আছে, কিন্তু ভিতরে যদি একটু নিয়ত এটা থাকে আপনার কোরবানির মধ্যে এটা ডিফিট হবে, সওয়াবের মধ্যে কমে যাবে। আপনার এত খাবার জন্য দরকার কি? গোটা বছর আপনি 1 কেজি 1.5 কেজি 1/2 কেজি কিনে খাইতে পারেন। আল্লাহ কবুল করুন। আর জোরে বলি আমিন। আর কোরবানির গোশত খাওয়ার সুযোগ এটা আছে, আল্লাহ রেখেছে। কিন্তু কোরবানির গোশত আমি একেবারে জমিয়ে খাইতেই হবে, রাখতেই হবে, ওই কারণে আমি মহিষের গোশত মহিষ কিনব না। আপনি আপনার চোখে আপনার ক্যাপাবিলিটির মধ্যে আপনার টাকার মধ্যে যতটুকু পড়বে ওই টাকার মধ্যে সবচেয়ে সুন্দর জন্তুটা আপনি আল্লাহর রাহে কোরবানি করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন, আমাদের আরেকটা হচ্ছে 7 শরীকের কোরবানি। 7 শরীকের কোরবানি, একটা গরু, একটা মহিষ, একটা ওটের মধ্যে 7 জন দিয়ে 7 জনে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে। কেউ কাউকে মহব্বত করে বলছে না আমার ঘরে খাবার দাবার এরকম কর্নেওয়ালা কম, তো 7 ভাগের মধ্যে একজন কম পড়ে গেছে। খুব খেয়াল করবেন এই মাসালাগুলো। আজকে আমার আলোচনাগুলো হচ্ছে অনেকটা একাডেমি, এগুলো আমাদের জানা দরকার আছে। একজনের সাথে একজনের মহব্বত আছে, বন্ধুকে দিয়ে গেল, 7 জনের মধ্যে একজনের কম পড়ে গেল। শরীয়তের ফায়সালা হচ্ছে কারো কোরবানি হবে, নাউজুবিল্লাহ, কারোই কোরবানি হবে, সমান সমান হতে হবে। রব্বুল আলামিন ইসলামের মধ্যে যেটা নির্ধারণ করেছে সেখানে আপনি বা পা ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ
বাম্বা ডুবিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ এবং রাসূল যা বলেছে আপনাকে সেটাই করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, এই জন্য এবং কোন অংশীদারের গলত নিয়ত হলে একইভাবে 7 জনের মধ্যে সবাই ঠিক আছে, বাকি কোরবানি করবে, কোনো অসুবিধা নেই। এই 7 জনের মধ্যে এই কথাগুলো আমি আগেও বলেছি, 7 জনের মধ্যে যদি একজনে নিয়ত খারাপ হয়, 6 জন আল্লাহর জন্য করেছে, একজনে গোশত খাওয়ার জন্য করেছে, কারো কোরবানি হবে না। নাউজুবিল্লাহ বলেন। সময় কম, আমি যেহেতু এখনো পর্যন্ত আরো আমরা আমার মনে হয় আমাদের এই কলোনি এলাকায় এখনো কেউ কিনে নেই, কেউ কিনে নাই। আপনারা শরীর যখন নির্বাচন করবেন, ওই লোকটা নামাজি কিনা দেখবেন, সে ঘুষখোর কিনা, সুদখোর কিনা, এটাও দেখতে হবে। তার মাল হালাল কিনা, তার আর্নটা ইনকামটা হালাল কিনা, এটাও আপনাকে দেখতে হবে। এখানে একজনের যদি বেশ কম হয়, বাকি সবগুলো কি হয়ে যাবে। এটার নাম হচ্ছে কোরবান। এটার নাম কি? এটা কোরবান। এটা কোরবাতুন থেকে। কোরবাতুন মানে কোরবাতুল্লাহ, আল্লাহকে সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সন্তুষ্টির মধ্যে ভেজাল থাকতে পারবে না। অতএব এখানে নিয়তটা ঠিক থাকতে হবে, একজনের নিয়ত। আর কেউ যদি এরকম থাকে যারা কোরবানি করে থাকেন, আমি আমার মুসল্লিদেরকে সবাইকে আল্লাহ ওয়ালা দেখতে চাই, আল্লাহ কবুল করুন। সবার নিয়ত পরিশুদ্ধ, আল্লাহ কবুল করুন। আমিন। বিষয়ের জন্য বলতেছে, একটু সবাই বলি না। কেউ চিন্তা করতেছে আমি কি কইতে পারবো না। আপনি দোয়া করেন, দোয়ার মাধ্যমে সবকিছু হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুন। আরো জোরে সরে বলি আমিন। প্রিয় হাজিরিন, কোরবানির পশুতে আকিকার অংশ। আপনি কোরবানির পশু কিনছেন, সেখানে আকিকা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। শরীয়ত এত সুন্দর আপনার জন্য একটা সুযোগ রেখেছে। তবে আমি যেটা মনে করি, এটা শরীয়তে সুযোগ রাখলেও আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করে, আপনি কোরবানির সাথে না দিয়ে আপনি আলাদা পাবেন। কারণ আল্লাহ রসুল এটা যদি বা ইসলাম এটা জায়েজ, রসুল আকিকা আলাদা আলাদা দুম্বা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেটা রসুল করেছেন ওইটার মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি আলাদা দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, যদি কেউ বলেন আমার পক্ষে কোনো সময় সম্ভব হবে না, তখন আপনি কোরবানির গরুর সাথে ওখানে কয়েকটা বা আপনি আকিকা দিয়ে দিবেন, এটা শরীয়তে জায়েজ। প্রিয় হাজিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমি যেটা আগে বলেছি, কোরবানির গরু আগে কিনে ফেলছেন নিয়তে। কোরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া। আপনি কিনেছেন কোরবানির জন্য, শরীয়ত বলতেছে কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নাই। যেমন হাল চাষ করা, সময়টা আছে, এখন চাষ করব, হাল চাষের আমি কোরবানির গরুটা লাগাই দিলাম, জায়েজ হবে। আরোহণ করা, এটার উপর এটা দেখতে ঘোরার মতো লাগে, হৃষ্টপুষ্ট আছে, একটু ছড়ি এই এলাকা থেকে ওই এলাকা যায়, সেটাও জায়েজ হবে না। পশম কাটা, পশম কাটা অনেক সময় এই সমস্ত পশুর পশমগুলো কাজে আসে, বিভিন্ন কাজে আসে। এগুলো কেটে আপনি আপনার যে কোনো কাজে আপনার উপকৃত হলেন আপনি, সেটাও জায়েজ নেই। আর এটা যদি মনে করেন বাচ্চাওয়ালা গরু হয়, তার মধ্যে সে দুধ দিয়েছে, আপনি দুধও খেতে পারবেন, সেটাও উপকৃত হওয়া জায়েজ নাই। রব্বুল আলামিন এই মাসালাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে সরে বলি আমিন। প্রিয় হাজিরিন, এই ফাঁকে আমি একটা কথা বলে রাখি, অনেকেই দেখা যায় গরু আগে ভাগে কিনে দুইটা গরুর মধ্যে লড়াইয়ের ব্যবস্থা করে। আপনারা জানেন, এখন থেকে আমি তো এখানে প্রায় 25-26 বছর আমি দেখেছি যে বিড়ির মাঠে নিয়ে গরুর লড়াই হতো। ইদানিং তেমন একটা দেখা যায় না।
আজ থেকে 18-19-20 বছর আগেও আমি এটা দেখেছি, আপনাদের হয়তো অনেকের মনে আছে। প্রিয় হাজরিন, এটা গুনাহ, সত্য কবিরা গুনাহ। এটা গুনাহ শুধু ওইটা তো নয়, এটা তো এমনিতেই গুনাহ। এটা আর যদি কোরবানির গরু হয়, এটা কি হবে জানেন? কিয়ামতের ময়দানে এরকম অবুধ পশুগুলোকে হাজির করা হবে। জান্নাত গরুর জন্য জান্নাত নয়, মানুষের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম পশুর জন্য নয়, মানুষের জন্য। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এই অবুধ পশুগুলোকে হাজির করবে। হাজির করে তাদের জবান খুলে যাবে। তাদেরকে আল্লাহ বলবে, তুমি তোমার কোনো অভিযোগ থাকলে বলো। সুবহানাল্লাহ বলেন। তখন সে বলবে, আমার এই মালিক আমাকে কোরবানির জন্য খরিদ করেছিল। খরিদ করে 1 সপ্তাহ আগে সে আমাকে দিয়ে লড়াইয়ের ব্যবস্থা করেছে। আমরা দুজনে মিলে, 2 গরু মিলে মারামারি করেছি, শিং দিয়ে কাটাকাটি করেছি। আল্লাহ, আমার রক্ত ঝরেছে, আমি খুব কষ্ট পেয়েছি। আমার তো ভাষা একটা, আমি কষ্ট পাইলে হাম্বা বলি, খুশি হলো হাম্বা বলি। আল্লাহ, আমি খুব কষ্ট পেয়েছি। আল্লাহ বলে, তুমি কি চাও? আল্লাহ, আমি প্রতিশোধ চাই। রব্বুল আলামিন বলবেন, তুমি যেভাবে কষ্ট পেয়েছো, তোমাকে যেমন অন্য গরু গুঁতো মেরেছে কষ্ট পেয়েছো, তুমি তোমার মালিককে সেভাবে গুঁতো মারো শিং দিয়ে। শুধু মারতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার প্রতিশোধ শেষ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত মালিককে এই শিং দিয়ে তুমি গুঁতাতে থাকবা। জোরে সোরে বলি নাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। প্রিয় হাজরিন, এই কাজগুলো করি আমরা। প্রিয় হাজরিন, এরপরে আসুন আরেকটা মাসালা, আমি শেষের দিকে আসছি। কোন শরীকের যদি মৃত্যু ঘটে, আপনার শরীক জনের মধ্যে একজন যদি মৃত্যু হয়ে যায়, আমি বলে দিচ্ছি, কয়েকজন মিলে কোরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোন শরীকের মৃত্যু হলে তার ওয়ারিসরা যদি মৃতের পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দেয়, তবে তা জায়েজ হবে। নতুবা ওই শরীকের টাকা ফেরত দিতে হবে ওয়ারিসদেরকে। সেক্ষেত্রে তার স্থলে অন্যকে শরীক করা যাবে। এখানে কথা হচ্ছে, যদি তার ওয়ারিসরা না চায় ফেরত দিবে, ওর জায়গায় আপনি অন্যজনকে আনতে পারবেন। আল্লাহ আমাদেরকে মাসালাগুলো বুঝার তৌফিক দান করুন। কোরবানির পশুর বাচ্চা হলে কি করবেন? গাভী কিনেছে, অনেক সময় দেখা যায় না, অনেক সময় যাতে গাভী হয়েছে বাচ্চা হবে এটা বোঝা যায় না। কোরবানির পশু ক্রয়ের পর জবাইয়ের আগে বাচ্চা দিলে ওই বাচ্চার গোশত খাওয়া যাবে না, পুরো গোশত সদকা করে দিতে হবে। তবে ওই বাচ্চা জবাই না করে জীবিত সদকা করে দেওয়া উত্তম। আপনি এখনো কোরবানি বাকি আছে, বাচ্চা হয়ে গেছে, এটা আপনি আপনার কাজে লাগাইতে পারবেন না, জবাই করবেন না, যেহেতু এটা জীবিত এসেছে, আপনি এটা কাউকে সদকা করে দিবেন, এটা উত্তম। রব্বুল আলামিন আমাদেরকে এই মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, মৃতের পক্ষে কোরবানি করা, আমি আমার আলোচনার একেবারে শেষের দিকে আসছি। মৃতের পক্ষে কোরবানি করা, আপনার মা বাবা অনেকেই দুনিয়াতে নেই, আপনি তাদের পক্ষে কোরবানি করতে পারবেন। এটা তাদের জন্য ওয়াজিব না, এটা ইজালে সওয়াব হিসেবে তাদের জন্য আপনি কোরবানি করবেন। আল্লাহ কবুল করুন। আরো জোরে সুরে বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার সময় নিজের জন্য কোরবানি করতেন, সমস্ত উম্মতের জন্য রাসূল কোরবানি করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোরবানি করার সময় আমার জন্য কোরবানি করেছি, যতদিন কোরবানি করেছি আমার নবীর নামও আমি করেছি। তো উম্মতরা যারা কোরবানি করে তাদের পক্ষে যদি সম্ভব হয়, তারাও যেন রাসূলের পক্ষ থেকে কোরবানি করে। আল্লাহ আমাদেরকে এই মাসালাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। মাসালার কোনো শেষ নেই, আরো অনেক মাসালা থাকতে পারে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের আরেকটা জুমা আছে, আমাদের আবার ঈদ আছে, এর মধ্যে যদি অনেক মাসালা গুরুত্বপূর্ণ ছুটে যায় সেগুলো আমি অবতারণা করার চেষ্টা করব। আর আপনাদের যদি জানার থাকে সেগুলো আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আপনাদেরকে বলবো, আমাদের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর তাশরিকের মাসালা আছে। আপনারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহু আকবার এটা বলবেন। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই মাসের মধ্যে আল্লাহকে বেশি ডাকে। আমরা যখন এই মসজিদে, তখন হাজিরা খানে কাবা
চারিদিকে তারা তওয়াফ করতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরবানির মাসালাগুলো বুঝে আমাদেরকে কোরবানি দেয়া। আমি আবারও বলবো, নাম করার জন্য নয়। কাউকে গায়ে পরে এই কথা বলবেন না, ভাই আমি এটা দিয়ে এই টাকা দিয়ে এটা নিয়েছি, কেমন হয়েছে, আমি কি জিতছি না হেরেছি। আপনি জিতছেন হেরেছেন এই কথা বলার সাথে সাথে আপনার কোরবানি শেষ হয়ে গেছে, আপনার আর কোরবানি হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি সেটা বলবেন না, বলার দরকার নেই। আপনি কিনেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হ্যাঁ, কোন ভাই যদি আপনাকে জিজ্ঞেস করে ভাইজান এটা কথা হয়েছে, তখন আপনি কে বলেন। জিতেছেন হেরেছেন একে মাথায় আনবেন না। কোরবানি কার জন্য? আল্লাহ আমাদের সবাইকে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য আমাদের কোরবানি আল্লাহর জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।